আপনার পরিবারে কি এমন বোকা পুরুষ আছে? অবাক হচ্ছেন কোন বোকা পুরুষের কথা বলছি? আমাদের পরিবারে এমন কিছু বোকা পুরুষ থাকে যারা নিজেদের সর্বস্ব বিলিয়ে দেয় পরিবারের জন্য, যাদের সার্বক্ষণিক চিন্তা থাকে নিজে নয় কীভাবে পরিবারটাকে ভালো রাখা যায়। হ্যাঁ, সব পুরুষেরই এটা চিন্তা থাকে, তবে কিছু এক্সট্রাঅর্ডিনারি পুরুষ থাকে যারা অনেকটাই বোকা হয়। তাদের জ্ঞানে ধ্যানে শুধু থাকে কিভাবে তার বাবা মা ভালো থাকবে, কিভাবে তার ভাই বোনরা ভালো থাকবে, কিভাবে ভাই বোনদের ভালো পড়াশোনা হবে। তারা তো এতটাই বোকা যে নিজের পড়াশোনা বাদ দিয়ে পরিশ্রম 24 ঘন্টার জায়গায় 24 ঘন্টা চাইতে বেশি করেও ওরা চায় ওদের ভাই বোনেরা উচ্চ শিক্ষিত হোক, এক নামে সবাই ওদের চেনো। গর্ব করে বুক ফুলিয়ে সে যেন বলতে পারে এটা আমার ভাই, এটা আমার বোন। হ্যাঁ, সে সেটা করেও, এবং একটা পর্যায়ে গিয়ে ওই ভাই বোনগুলো কিন্তু সবাই যে যার জায়গায় প্রতিষ্ঠিত হয়। কেউ ভালো চাকরি করে, কেউ বাইরে চলে যায়, কেউ ব্যবসা করে, অনেক অনেক ভালো করে। কিন্তু ওই যে ওই মানুষটা যে হাড় ভাঙা পরিশ্রম করে গিয়েছে শুধুমাত্র ভাই বোন মা বাবাকে ভালো রাখতে, পরিবারের মুখে একটু ভাত জোগাতে, নিজের পড়াশোনাটা পর্যন্ত করার প্রয়োজন মনে করেনি ভাই বোনকে পড়াশোনা শেখাতে, সেই মানুষটা ঠিক সেই জায়গায় পড়ে থাকে। একটা সময় পর ওই ভাই বোনগুলা আলাদা সংসার হয়ে যায়, তাদের আর এই ভাইয়ের সাথে থাকতে ভালো লাগে না। এ ভাইকে তখন গেও মনে অশিক্ষিত, সে খেয়েছে পড়েছে, এত উচ্চ শিক্ষিত হয়েছে, আজকে উচ্চ পদস্থ কর্মকর্তা হয়েছে, সেই ভাইকে তার আজ পরিচয় দিতে বড্ড লজ্জা লাগে। একসাথে তার সাথে চলবে সেটা তো সে ভাবতেই পারে না। জীবনের তাগিদে ওই ভাই বোনগুলো আলাদা হয়ে যায়, বাড়ি গাড়ি ফ্ল্যাট সব হয়, কিন্তু ওই ফ্ল্যাটে এই মুখ্য ভাইটার জায়গা হয় না। ওই গাড়িতে ওই ভাইটা হাত রাখলে গাড়ি নাকি নোংরা হয়ে যায়। বাবা মাও একটা সময় ওই সন্তানের কথা ভুলে যায়, কারণ টাকার কাছে সবাই হেরে যায়। জীবনের এমন একটা পর্যায়ে সে বুঝতে পারে যে যাদের জন্য করলো তারা আসলে কিছুই মনে রাখেনি বা মনে রাখার প্রয়োজন বোধ করে না। কিন্তু এখন তো সে নিরুপায়, না জানে সে পড়াশোনা, না আছে শরীরের শক্তি যে অন্য কাজ করে খাবে। তখন মানুষটা হয়ে পড়ে দিশেহারা। পরিবারের এক কোণে সে সারা জীবন যেভাবে ছিল ওইভাবে পড়ে থাকে, না কেউ আর তার খোঁজ নেয় না। এটাই হচ্ছে বাস্তবতা। খারাপ তা বলবো না, কিছু ভাই বোন এখনও আছে অনেক ভালো, তাদের বড় ভাইকে কিংবা যে তাদের জন্য সব করেছে তাকে এখনও সম্মান, কিন্তু তার সংখ্যা অনেক কম। আপনি খোঁজ নিয়ে দেখুন, বাংলাদেশে এমন পরিবার হাজার হাজার আছে যার টাকে খেয়ে পড়ে আমরা মানুষ হই, সে মানুষটাকে একটা সময় আমার পরিবার থেকে বের করে দেয় বা সেই মানুষটাকে পরিচয় দিতে আমরা লজ্জাবোধ করি। এটাই বাস্তব। তাই বলবো, পরিবারের জন্য ভাবুন, পরিবারের জন্য করুন, ভাই বোনকে ভালোবাসুন, সব করুন, কিন্তু কখনো নিজের সর্বস্ব দিয়ে না। অন্তত পড়ালেখাটা ছাড়বেন না। মনে রাখবে, জীবনে আপনার আর কোনো কিছু না থাকলেও, সবাই ছেড়ে গেলেও, আপনার বিদ্যা, আপনার পড়াশোনা কখনো আপনাকে ছেড়ে যাবে না। পড়াশোনায় জীবনের শক্তি, সারা জীবন পড়াশোনা আপনার সাথে থাকবে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে পেজটা ফলো দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।